থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের প্রবলেমটা হবে হচ্ছে গড়, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, সংশ্লেষাঙ্ক এগুলো দেয়া থাকলে আমরা কিভাবে নির্ভরণ সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখব, যদি 1 নম্বর রুলটা আমরা আগে রুলস গুলো মনোযোগ সহকারে শুনবো আর কি। তাহলে 1 নম্বর রুলের 1 পয়েন্ট যেটা সেখানে লেখা আছে x এর উপর y এর নির্ভরণ করে y এর নির্ভরণ সমীকরণটা আমরা জানি সেটা হচ্ছে y equal to a1 plus b1 x। ঠিক আছে, যেখানে আমরা b1 সমান আগে জানতাম যে একটা সিস্টেম জানতাম, এই ক্ষেত্রে এসে আমরা b1 সমান লিখতে পারি হচ্ছে r into sigma x divided sigma y divided by sigma x। ঠিক আছে, এখানে সিগমা ওয়াই এবং সিগমা এক্স এগুলোকে আমরা চিনি। সিগমা ওয়াই হচ্ছে ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই চলকের, আর এক্স চলকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এর আগে b1 যেভাবে বের করছি সেভাবে তো বের করতে পারি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে আমাদের, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে করো এক্স চলক এবং ওয়াই চলকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে এবং সংশ্লেষাঙ্ক অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মানও যদি আমাদের প্রশ্নে জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা b1 ইকুয়াল টু লিখতে পারবো r ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স। ঠিক আছে, তারপরে আমরা a1 সমান a1 সমান আমরা জানি y বার মাইনাস b1 x বার। তাহলে এইভাবে করে আমরা x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ নির্ণয় করতে পারি। আবার x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ বের করার আরেকটা বিকল্প সূত্র আছে। সেই ক্ষেত্রে যদি আমার এই y মাইনাস y বার ইকুয়াল টু r ইন্টু সিগমা y বাই সিগমা এক্স ইন্টু x মাইনাস এক্স বার, এই ফর্মুলাটা দিয়েও আমরা কি করতে পারবো, x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ বের করতে পারবো। তাহলে x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ আমরা দুইভাবে বের করতে পারবো। এই ফর্মুলা গুলো আমরা শুধু স্পেসিফিক এই ক্ষেত্রগুলোতে ব্যবহার করব। কোন কোন ক্ষেত্র? যদি আমার কাছে গড়, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, সংশ্লেষাঙ্ক এগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ প্রথমে লিখতে পারি y equal to a1 plus b1 x, যেটা আমরা আগে থেকেই জানি। তো সেই ক্ষেত্রে b1 বের করার কৌশলটা আমরা আরেকভাবে জানতাম, এই ক্ষেত্রে আমরা অন্যভাবে b1 টা বের করব। সেটা হচ্ছে b1 equal to r into sigma y by sigma x, যেখানে sigma y sigma x এগুলো হলো y চলক এবং x চলকের ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের সংশ্লেষাঙ্ককে আমরা তো r দ্বারা প্রকাশ করি, কাজে এই rটা হচ্ছে সংশ্লেষাঙ্ক। এবং y1 বের করতে পারবো y বার মাইনাস b1 ইন্টু x বার। এটা ছাড়া আরেকটা ফর্মুলাতেও আমরা x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ বের করতে পারি, সেটা হলো y মাইনাস y বার ইকুয়াল টু r ইন্টু সিগমা y বাই সিগমা x, তারপরে ইন্টু x মাইনাস x বার। একইভাবে আমরা 2 নম্বর রুলটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি y এর উপরে x এর নির্ভরণ সমীকরণ। y এর উপরে x এর নির্ভরণ সমীকরণটা হলো x ইকুয়াল টু a2 প্লাস b2y, যেখানে b2 হবে r ইন্টু সিগমা x ডিভাইডেড বাই সিগমা y। ঠিক আছে, এবং a2 বের করতে পারবো হচ্ছে x বার মাইনাস b2 y বার। মানে a2 এবং b2 যেগুলো আমার ফর্মুলাতে ব্যবহার হচ্ছে, এগুলো কিভাবে বের করব সেটা। এই ক্ষেত্রে আমরা 2 নম্বর রুলের 2 নম্বর পয়েন্টটা একটু দেখি আমরা। y এর উপরে x এর নির্ভরণ সমীকরণ বের করার আরেকটা বিকল্প সূত্র আছে, সেটা হলো x মাইনাস x বার ইকুয়াল টু r ইন্টু সিগমা x বাই সিগমা y ইন্টু y মাইনাস y বার। তাহলে আমরা এই দুই ক্ষেত্রেই আমরা x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ বের করার কৌশলটা এইভাবে প্রয়োগ করব।
আবার ওয়াই এর উপরে এক্স এর নির্ভরণ সমীকরণ বের করতে বললেও আমরা 2 নম্বর রুলের যে কৌশল সেগুলো অ্যাপ্লাই করব। এখন আমরা 3 নম্বর রুলে যাব। বেদাঙ্ক দেওয়া থাকলে পরিমিত ব্যবধান বের করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বেদাঙ্ক জানা থাকলে কিভাবে পরিমিত ব্যবধান বের করতে পারি? বেদাঙ্ককে যদি আমরা বর্গমূল করি তাহলে পরিমিত ব্যবধান পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ যদি আমাদের প্রশ্নে বেদাঙ্কের মান জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধান বের করব কিভাবে? বেদাঙ্কের যে মান জানা থাকবে সেটাকে বর্গমূল করে দেব। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হলো বেদাঙ্ক বেদাঙ্ক হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার, এটা হচ্ছে 16। ঠিক আছে, তো বেদাঙ্কের মান যদি আমার 16 জানা থাকে তাহলে আমি এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ সিগমা কিভাবে বের করবো? সিগমা ব্যবহার করবো স্কোয়ার রুট অফ 16 ইকুয়াল টু 4। এভাবে করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে নিতে পারবো যদি আমাদের বেদাঙ্ক জানা থাকে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে ফর্মুলাগুলো নিয়ে কথা বলছি সেগুলোর আমরা এখন প্রয়োগ করব। ঠিক আছে, প্রয়োগ করতে গিয়ে আমরা 9 নম্বর প্রশ্নটা একটু দেখব। সেখানে বলা হচ্ছে the following information are related to sales and advertising expenditure of a firm। তাহলে এখানের মধ্যে এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো হচ্ছে একটি ফার্মের বা একটি ব্যবসা প্রতিষ্ঠানের সেলস এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার অর্থাৎ বিজ্ঞাপন খরচ এবং সেল, এই দুইটার মধ্যে রিলেটেড একটা কি দেওয়া আছে তথ্য আমাদের দেওয়া আছে যে এখানে এক্স চলক হিসেবে সেলস এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারকে আমরা ওয়াই ধরছি। তাহলে সেখানে দেখো মিন মিন হচ্ছে 40, এক্স চলকের মিন হচ্ছে 40, মানে এক্স বার হচ্ছে 40 আর ওয়াই বার হচ্ছে 6। ঠিক আছে, সিগমা অর এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান জানা আছে। এক্স চলকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্যাট মিন্স সিগমা এক্স এর মান হচ্ছে 10, সিগমা ওয়াই এর মান হচ্ছে 1.5। তারপরে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অর্থাৎ আর এর মানও জানা আছে যেটা হচ্ছে 0.90। এই তথ্যগুলো আমাদের জানা আছে। তাহলে কি কি জানা আছে আমাদের? এক্স বার, ওয়াই বার, সিগমা এক্স, সিগমা ওয়াই, এরপরে আর এর মান জানা আছে। ঠিক আছে, তো ফাইন্ড দ্য লাইকলি সেলস ওয়েন অ্যাডভার্টাইজিং বাজেট ইজ টাকা 10 লাখ। অর্থাৎ আমার কাছে এখন জানা আছে হচ্ছে কি অ্যাডভার্টাইজিং বাজেট অর্থাৎ ওয়াই এর মান জানা আছে, তাহলে এক্স এর মান বের করতে হবে। তার মানে আমাকে এই যে তথ্য দিয়ে দিছে এখান থেকে আমরা বের করবে হচ্ছে ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ। আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে অবশ্যই এই কথাটা বলেছি, সেটা হচ্ছে কি যার মান দেয়া থাকবে সেটাকে আমরা স্বাধীন চলক হিসেবে ধরে নিব। তার মানে এখানে যেহেতু অ্যাডভার্টাইজিং বাজেটটা আমার জানা আছে সেজন্য আমরা ওয়াই কে স্বাধীন চলক হিসেবে ধরে নিব এবং এক্স কে অধীন চলক হিসেবে ধরে নিব। তোমাদের অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো যে আমরা এখানে এক্স কে স্বাধীন ধরবো নাকি ওয়াই কে স্বাধীন ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা এইরকম যদি আমাকে স্পেসিফিক করে কোনো মান দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যার মানটা দেওয়া আছে সেটাকে আমরা স্বাধীন চলক ধরে রিগ্রেশন ইকুয়েশনটা বিল্ড আপ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু প্রশ্নেই বলে দিছে সেলস হচ্ছে এক্স চলক, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে ওয়াই চলক এবং এক্স বার হচ্ছে 40, ওয়াই বার 6, সিগমা এক্স হচ্ছে 10, সিগমা ওয়াই হচ্ছে 1.5 আর হচ্ছে 0.90। তাহলে আমরা ওই যে ডিটারমিনেশন অফ রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই তোমরা আশা করি মিলে নিতে পারতেছো। এখন ওয়াই এর উপরে এক্স এর নির্ভরণ সমীকরণটা আমরা বের করব, অর্থাৎ একটা নির্ভরণ সমীকরণই আমরা এখানে বের করব। তাহলে সেটা হচ্ছে ওয়াই এর উপরে এক্স এর নির্ভরণ সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু a2 প্লাস b2 ওয়াই। ঠিক আছে, তো আমার এখানে a2 এবং b2 এর মান জানা দরকার। তো আমরা আমাদের যেহেতু এখানে সিগমা এক্স, সিগমা ওয়াই আর এগুলো যেহেতু জানা আছে আমরা বি টু এর মানটা বের করতে পারি।
তাহলে B2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো R ইন্টু সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা ওয়াই। ঠিক আছে, তো আর এর মান হচ্ছে 0.90, সিগমা এক্স হচ্ছে আমার 10, সিগমা ওয়াই হচ্ছে 1.5। তাহলে 0.90-র সাথে 10 গুণ হবে, এই গুণফলকে 1.5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 6। এটা হলো আমার B2 এর মান। A2 এর মান কিভাবে বের করব? A2 এর মান বের করার সিস্টেম হচ্ছে কি, x বার মাইনাস B2 y বার। তো এখন আমার কাছে x বারও জানা আছে, y বারও জানা আছে, এগুলো প্রশ্নে দেওয়া ছিল। এখন আমরা B2 ও বের করলাম। তাহলে এই তিনটা মানকে আমি এখানে বসাবো। x বারের জায়গায় আমরা 40 বসিয়ে দিলাম, মাইনাস B2 এর মান একটু আগে বের করছি 6, সেটা বসালাম, আর y বারের মান হচ্ছে আমার 6, সেটাও বসিয়ে দিলাম। তাহলে 40 মাইনাস 6 ইন্টু 6, 40 থেকে 6 এবং 6 এর গুণফল হচ্ছে 36, 40 থেকে 36 মাইনাস করলে আমরা 4 পেয়ে গেলাম। তাহলে আমরা B2 এবং A2 দুইটা মানই পেলাম। এবার এই মানগুলো যেহেতু আমাদের কি আছে, জানা আছে, B2 এবং A2 এর মান যেহেতু আমাদের জানা আছে, আমরা এখন ইকুয়েশনে মানগুলো বসিয়ে দেব। ঠিক আছে, ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা তাহলে ইকুয়েশনটা পাচ্ছি x ইকুয়াল টু 4 প্লাস 6y। ঠিক আছে, তাহলে আমি এখন যে ইকুয়েশনটা পেলাম সেখানে আমরা y এর মানটা 10 বসিয়ে দিব। মানে আমার যেহেতু এখানে y এর মান 10 লাখ দিয়ে দিছে, এটার উপরে ভিত্তি করে আমাকে x এর মানটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি যদি x ইকুয়াল টু 4 প্লাস 6y এই ইকুয়েশনে y এর মান 10 বসিয়ে দিই, তাহলে আমরা x এর মান পাবো কি, x এর মান হবে তাহলে 4 প্লাস 6 ইন্টু 10। তাহলে 6 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 60, 60 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 64। তখন আমার x এর ভ্যালুটা আসবে 64। ঠিক আছে, অর্থাৎ যদি অ্যাডভার্টাইজিং বাজেট 10 লাখ হয় তাহলে আমার সেলস হবে কত, 64 লাখ। এটা ছিল আমাদের এই 9 নম্বর প্রশ্নের সমাধান।